70 সালের 12 নভেম্বর রাতে ভয়াল ঘূর্ণিঝড় গর্গির ছোবলে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল ভোলার বিস্তীর্ণ জনপদ। জেলার মনপুরা, চরনিজাম, ঢালচর, কুকরিমুকরি সহ গোটা এলাকা মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। স্থানীয়দের মতে অন্তত 5 লাখ মানুষ মারা গিয়েছিল ভোলায়। সেই দিন এমন কোনো গ্রাম ছিল না যে গ্রামের কেউ না কেউ মারা যায়নি। আশ্রয় কেন্দ্র না থাকায় গাছে উঠে প্রাণ বাঁচায় অনেকেই। ঘরবাড়ি, ফসল আর প্রিয়জন হারিয়ে শোকে কাতর হয়ে পড়েন ভোলার মানুষ। গর্গির আঘাত এবং জলোচ্ছ্বাসের ভয়াবহতা এতটাই নির্মম ছিল যে সেই দিনের কথা মনে পড়লে আজও আতঙ্ক আর ভয়ে শিউরে ওঠে মানুষের প্রাণ। 70-এ বন্যা তো অনেক ক্ষয়ক্ষতি, অনেক লোক মারা। আমার বাড়িতে 2-3 ঘরের তো একার কমপ্লিট মৃত্যু, একবারে মৃত্যু। তাদের ঘর ফরে না ফরার কারণে আমরা আবার ঘরের ভিতর আইসি, ভয় করি আর আল্লাহর নাম লইয়া রয়েছি। 70-এর পর ভোলায় বড় ধরনের কোনো জলোচ্ছ্বাস না হলেও প্রতি বছরই 2-1টি ঘূর্ণিঝড় আঘাত হানে দ্বীপটিতে। কিন্তু ঝড় মোকাবেলায় সরকারের সক্ষমতা বাড়ায় ক্ষয়ক্ষতি আর আগের মতো হয় না। তবে প্রয়োজন অনুযায়ী আশ্রয় কেন্দ্র নির্মিত না হওয়ায় বিভিন্ন চরাঞ্চল এবং দুর্গম এলাকার 3 লক্ষাধিক মানুষের দিন কাটে চরম নিরাপত্তাহীনতা এবং ঝুঁকির মাঝে। এসব মানুষ এবং তাদের সম্পদ রক্ষায় কাজ করে যাচ্ছে বলে দাবি প্রশাসনের কর্মকর্তার। বর্তমানে আমরা ভোলা জেলাকে রক্ষা করার জন্য প্রায় 870টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, 21টি মাটির কেল্লা এবং অন্যান্য নির্মাণাধীন কেল্লা সহ এখানে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, যেটি দিয়ে আমরা যে কোনো দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ঘটনার 55 বছর পরেও সেই দুঃসহ স্মৃতি ভুলতে পারছেন না দক্ষিণ জনপদের ক্ষতিগ্রস্ত মানুষেরা। ভোলা জেলার 8টি উপজেলায় 869টি আশ্রয় কেন্দ্র এবং 78টি মাটির কিল্লা রয়েছে। এতে 4 লাখ মানুষ এবং 50,000 গবাদি পশু আশ্রয় নিতে পারে, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।